This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের মধ্যে নজর রাখতে হবে, কলকাতায় ফের অভিযানে ইডি। মানব পাচার মামলার তদন্তে কলকাতায় তল্লাশি ইডির। দক্ষিণ দমদমের শ্রাচি গার্ডেনে ইডির তল্লাশি। হোটেল ব্যবসায়ী গৌতম সরকারের ফ্ল্যাটে তল্লাশি ইডির। চলছে তল্লাশি। দক্ষিণ দমদমের শ্রাচি গার্ডেনে ইডির তল্লাশি চলছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরো একবার অভিযানে ইডি। এবার মানব পাচার মামলা, সেই মামলার তদন্তে কলকাতায় তল্লাশি ইডির। দক্ষিণ দমদমের শ্রাচি গার্ডেনে ইডির তল্লাশি। হোটেল ব্যবসায়ী গৌতম সরকারের ফ্ল্যাটে তল্লাশি ইডির। ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা, এমনটা খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, আরো একবার কলকাতায় অভিযানে ইডি। এবার মানব পাচার মামলার তদন্তে কলকাতায় তল্লাশি ইডির। দক্ষিণ দমদমের শ্রাচি গার্ডেনে ইডির তল্লাশি। হোটেল ব্যবসায়ী গৌতম সরকারের ফ্ল্যাটে তল্লাশি চলছে, ইডির তল্লাশি চলছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফ্ল্যাট ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে। কৌস্তব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি ঘটনাস্থল থেকে। কৌস্তব, তুমি ওই ফ্ল্যাটের একদম সামনেই রয়েছো, ঠিক কি চলছে এখনো অবধি, কি জানা যাচ্ছে? 2015 সালের একটি মামলা এবং সেই মামলার অভিযোগেই গৌতম সরকার তাকে তার বাড়িতে আজকে এসেছেন আধিকারিকরা এবং সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তল্লাশি অভিযানে এসেছেন। মূলত এমনটা সূত্রের খবর, হিউম্যান ট্রাফিকিংয়ের যে মামলা রয়েছে সেই হিউম্যান ট্রাফিকিংয়ের কেসে আর্থিক লেনদেনের অভিযোগে কিন্তু এই গৌতম সরকার, যিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন ইডি আধিকারিকরা। এবং আজকে সকাল থেকে কিন্তু ইডি আধিকারিকরা একাধিক জায়গায় আজকে তল্লাশি অভিযানে নেমেছেন। তেমনই কিন্তু নাগেরবাজারের যে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, একটি আবাসন রয়েছে, সেই আবাসনে আজকে ইডি আধিকারিকরা সকালবেলা এসছেন এবং তারা এসে এই মুহূর্তে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। যেমনটাই জানা যাচ্ছে যে 2015 সালের একটি মামলা, হিউম্যান ট্রাফিকিংয়ের যে মামলা রয়েছে, সেই হিউম্যান ট্রাফিকিংয়ের মামলায় আর্থিক লেনদেনের অভিযোগের ভিত্তিতেই কিন্তু এখানে গৌতম সরকারের কাছে জিজ্ঞাসাবাদ করতে এসছেন ইডি আধিকারিকরা। বেশ, নজর রাখো কৌস্তব, এই মুহূর্তে তল্লাশি চলছে, এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে ওই ব্যবসায়ীকে। আজ ইডির বিশেষ আদালতে পেশ বালি পাচার মামলায় ধৃত অরুণ সরফকে। জিডি মাইনিং সংস্থার প্রাক্তন ডিরেক্টর অরুণ সরফ গতকাল দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। সল্টলেকের এই ব্যবসায়ী অরুণ সরফকে রাতে মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। ইডির আইনজীবী 14 দিনের ইডি হেফাজতের আবেদন জানালেও একদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। জিডি মাইনিং কোম্পানির ডিরেক্টর থেকে 2014 সালের ফেব্রুয়ারি মাসে ইস্তফা দিয়েছিলেন এই অরুণ সরফ। আজ ইডির বিশেষ আদালতে পেশ বালি পাচার মামলায় ধৃত অরুণ সরফ। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এই অরুণ সরফকে আজ ফের একবার ইডির বিশেষ আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে, আর কি জানা যাচ্ছে এই ব্যক্তির বিষয়ে? দেখো, এই অরুণ সরফ জিডি মাইনিং সংস্থার সঙ্গে যুক্ত ছিল, প্রাক্তন ডিরেক্টর, এবং বড় অংশে রাজ্যের বিভিন্ন জায়গায় যে বালি চুরির অভিযোগ হয় সে তার সঙ্গে এই অরুণ সরফের যোগাযোগ রয়েছে এবং তাকে একাধিকবার তলব করার পর গতকাল তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়নি এবং তাকে বিভ্রান্তকর অভিযোগে গ্রেফতার করা হয়। এবং গতকাল বিশেষ ইডি আদালত বন্ধ হয়ে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছিল, সে কারণে তাকে বিশেষ আদালতে পেশ করা যায়নি। আজকে বিশেষ আদালতে পেশ করে ইডি নিজেদের হেফাজতে চাইবে এবং ইডির অভিযোগ যে বালি তোলার ক্ষেত্রে যে পাস ইস্যু হয়, সেই পাসটাকে জালিয়াতি করেই কোটি কোটি টাকার এই বালি চুরি বা এই দুর্নীতি হয় এবং সে তার ক্ষেত্রে একটা মোটা অঙ্কের আর্থিক লেনদেনও যুক্ত রয়েছে। ফলে সেই তার সঙ্গে অরুণ সরফের যোগাযোগ রয়েছে এবং সেই টাকা কোথায় গিয়েছে, কাদের কাছে গিয়েছে, এই নেটওয়ার্কের সঙ্গে কারা কারা যুক্ত, বালির কারবার, বেআইনি কারবার চালাতে গেলে কাদের কাদের সাহায্য প্রয়োজন, তাদেরকে আর্থিক লেনদেন কিভাবে করতে হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্যই ইডি তাকে গ্রেফতার করে এবং আজকে বিশেষ আদালতে পেশ করে আবার নিজেদের হেফাজতে চাইবে। ধন্যবাদ। এই অ্যারেস্টটা টোটালি গ্রাউন্ডলেস অ্যারেস্ট। এটা জানি না কোনো অন্য কোনো পারপাস বিহাইন্ড দিস অ্যারেস্ট হচ্ছে কিনা, কিন্তু লিগালি এটা টেনেবল নয় যে এই অ্যারেস্ট বা ইডির যে পিএমএলএ অ্যাক্টের ওপর হয়, যে প্রসিডিওর মেনটেন করে, সেই প্রসিডিওর মেনটেন করে হয়নি এবং আর্টিকেল 222 এটা কনস্টিটিউশন ভায়োলেট হচ্ছে। বাকি যে এফআইআর, পুরনো এফআইআরগুলোর কথা টেনেছে, তার মোস্ট অফ দ্য এফআইআর কোয়াশ হয়ে গেছে। পুলিশ যেগুলো করেছিল সেগুলোর থেকে অ্যাকিউজডরা অ্যাকুইটাল পেয়ে গেছে
ইডি 14 দিনের রিমান্ড ওদের কাস্টাডি চেয়েছে ফর ইন্টারোগেশন, এখনো অর্ডার পাস হয়নি। লার্নেড কোর্ট রিমান্ডে পাঠিয়েছেন। আগামীকাল বেলা 12টার সময় লার্নেড চিফ জাজ সিটি সেশনস কোর্টের সামনে প্রোডাকশনের ডাইরেকশন দিয়েছেন। কালকে বেলা 12টার সময় আবার লার্নেড চিফ জাজ সিটি সেশনস কোর্টের সামনে ওনাকে প্রডিউস করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি 78 কোটি টাকার কারচুপি পেয়েছি, মানি লন্ডারিং এর অফেন্স। এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন সবে শুরু হয়েছে। উদ্ধার হচ্ছে নগদ 29 লক্ষ টাকা।